হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি। গাইস, তোমরা জানোই যে আমাদের নতুন র্যাঙ্ক সিজন চালু হয়েছে। এতদিনে তোমরা হয়তো বা হিরোইক কেউ গ্যাং মাস্টার ডান দিয়ে দিয়েছো। তোমরা যারা যারা এখনো হিরোইক ডান দিতে পারোনি, তো বা যারা যারা হিরোইক দিয়েছো কিন্তু এখন পর্যন্ত মাস্টারে ওঠার চেষ্টা করছো কিন্তু পারো নাই, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা যারা যারা রাশ করো তাদের জন্য কয়েকটি ক্যারেক্টার স্কিল নিয়ে এসেছি। তোমরা যদি এই ক্যারেক্টার স্কিল নিয়ে খেলো তাহলে তোমাদের অপোনেন্টে যেগুলো এনিমে রয়েছে তোমাদেরকে মারা খুবই টাফ হয়ে পড়বে। আর তোমরা যারা যারা পুশ খেলো ও তাদের জন্য কয়েকটি ক্যারেক্টার স্কিল নিয়েছি। তোমরা যদি এগুলো নিয়ে খেলো অবভিয়াসলি ভালো করে জোন পুশ দিতে পারবে। আজকে যেগুলো ক্যারেক্টার স্কিল দেখিয়ে দেবো, সকল ক্যারেক্টার স্কিল কিন্তু স্কোয়াডে কাজ করবে ভালো। তুমি যদি সোলোতে যাও তাহলে তোমার হয়তো বা কাজ নাও করতে পারে ভালো। বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে রয়েছে যারা যারা রাশ খেলো তাদের জন্য কয়েকটি ক্যারেক্টার স্কিল রয়েছে। প্রথম ক্যারেক্টার স্কিল হলো এটা। স্ক্রিনের উপর যে করে ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছ, এই ক্যারেক্টার যদি তুমি রাশ খেলার জন্য ইউজ করলো অবভিয়াসলি ভালো পারফর্ম করতে পারবে। ফার্স্টে রয়েছে ম্যাগজিম ক্যারেক্টার। ম্যাগজিম ক্যারেক্টার অ্যাবিলিটি তো তোমরা হয়তো বা জানোই যে মেডিকেট অনেক ফাস্ট হয়। আর পরেরটা রয়েছে ওকুং ক্যারেক্টার। ওকুং ক্যারেক্টারের নিয়ে আর বেশি বলা লাগবে না, কারণ সবলাই এখন ওকুং নিয়ে ইউজ করে, তো ওকুংয়ের অ্যাবিলিটি সবলাই জানে। তো পরে রয়েছে কারোস ক্যারেক্টার। কারোস ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যে তোমাকে সেকেন্ডে 2 করে ইপি দিবে। যখন তোমার ইপি যখন 200 পূরণ হয়ে যাবে তখন তার অ্যাবিলিটিটা ওপেন হয়ে যাবে। অ্যাবিলিটিটা হচ্ছে যে তুমি কখনো যদি কোনো এনিমিকে মারো তাহলে তোমার এই ভেস্ট সহ তাকে অনেক ড্যামেজ দেবে, অর্থাৎ ভেস্ট অনেক ড্যামেজ দেবে। তার মানে হচ্ছে তুমি যদি শর্ট গান দিয়ে আগে 2 শটে ভেস্ট ফাটাতে হতো, এখন যদি শর্ট গান দিয়ে তুমি 1 শটে মারো তাহলে তার ভেস্ট ফেটে যাবে। কারোস ক্যারেক্টার অ্যাবিলিটি দিয়ে তুমি তার ভেস্টের উপর অনেক ড্যামেজ দিতে পারবে। পরেরটা হচ্ছে রাফান ক্যারেক্টার। রাফান ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে যে তোমাদেরকে এক্সট্রা কিছু এইচপি দেবে। ওই এইচপি গুলো যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তোমার মেন এইচপি গুলো শেষ হবে না। তো তারপর অ্যাবিলিটিগুলোতে শুধুমাত্র অ্যাক্টিভ স্কিলটা চেঞ্জ করে দিলেই হবে। তো আমি যে 3টা অ্যাক্টিভ স্কিল তোমাদেরকে দেখাচ্ছি, সেই 3টা অ্যাক্টিভ স্কিল তুমি ব্যবহার করতে পারো। স্ক্রিনের উপর যে অ্যাক্টিভ স্কিলটা দেখতে পাচ্ছ সেই অ্যাক্টিভ স্কিলের অ্যাবিলিটি হলো তোমাকে কিছু সেকেন্ডের জন্য ফাস্ট করে দেবে, মানে অনেক জোরে দৌড়াবে কিছু সেকেন্ডের মধ্যে। চোখের পলকে এনিমের কাছে গিয়ে তুমি এনিমেটাকে মেরে চলে আসতে পারবে। তোমরা দেখবা যে এই ক্যারেক্টার অনেকে ইউজ করে রাশ খেলার জন্য, তো এই ক্যারেক্টার অনেক বেস্ট রাশ খেলার জন্য। তারপরে তোমরা না ছাড়া অরিয়নটাকে ব্যবহার করতে পারো। অরিয়নের অ্যাবিলিটি সম্পর্কে হয়তোবা তোমাদেরকে কিছু বলা লাগবে না, সবলাই জানো যে অরিয়নটা কি মারাত্মক একটা ক্যারেক্টার। তোমরা যদি অ্যাক্টিভ স্কিল হিসেবে অরিয়নটাকে ইউজ করো তাহলে তোমাকে মিউচুয়াল ক্যারেক্টার অবশ্যই রাখতে হবে, কারণ মিউচুয়াল ক্যারেক্টারটা ইউজ করে তুমি একটা কিলে 200 করে ইপি পাবে। আর সবাই জানে যে ইপি ছাড়া অরিয়ন বেকার, মানে তুমি যদি একটা করে ক্লিক করে 200 করে ইপি পাও তাহলে ওই অরিয়ন ক্যারেক্টার তোমার উকুঙ্গের মতো কাজ করবে। গাইস, যারা পুশ খেলো তাদের জন্য ক্যারেক্টার স্কিল রয়েছে, কিন্তু এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে অনেক ক্যারেক্টার স্কিল রয়েছে যারা যারা পুশ খেলো তাদের জন্য। ওখানে 5 থেকে 7টা তো ক্যারেক্টার স্কিল রয়েছে, তো এই ভিডিওতে দিলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আরেকটা ভিডিও বানাবো এই বিষয় নিয়ে, ওই ভিডিওতে শুধুমাত্র যারা যারা পুশ খেলো তাদের জন্য কয়েকটি ক্যারেক্টার স্কিল নিয়ে আসবো। গাইস, তোমরা যদি গ্র্যান্ড মাস্টার বা মাস্টার ডান দিতে চাও তাহলে অবশ্যই স্কোয়াডে খেলা লাগবে। আর স্কোয়াডে 4টা প্লেয়ার 4 রকম হওয়া লাগবে। আর তোমরা এমন কোনো প্লেয়ার নেবে না যারা কথা শোনে না আর সবসময় পরিস্থিতির উপর খেলার চেষ্টা করবে। তার থেকে বেটার হয় তোমরা যদি 4 জন একসাথে থাকো তাহলে তোমাদের মাইনাস হওয়ার হার অনেক কমে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।